নমস্কার বন্ধুরা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার করে আসুন এবং এই জায়গাটা আমি আপনাদের ভিডিওটা পুরোটা দেখাচ্ছি এবং ভিডিওটা আপনি অনুভব করুন যে কেমন লাগছে। ভিতরে ঢুকতে প্রথমে যেটা আপনাদের চোখে পড়বে সেটা একটা ছোট্ট মন্দির ওখানে আছে, মা কালীর মন্দির। আর ভিতর দিকে অনেকগুলো ছোট ছোট স্টল আছে, আপনারা চা পান বিড়ি এবং অন্যান্য জিনিসও আপনি এখান থেকে পেয়ে যাবেন। তার জন্য আপনাকে আর বাইরে যেতে হবে না। দেখুন ডান দিকে কত বড় একটা গ্রাউন্ড, ছেলেপেলেরা এখানে খেলাধুলা করছে। পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই পাশে আবার একটা পুকুর আছে এবং পুকুরে ওখানে রাইডিংয়ের ব্যবস্থা আছে, মানে নৌকা চড়ার ব্যবস্থা আছে, বোট রাইডিংয়ের ব্যবস্থা আছে এখানে। সেটা আবার আলাদা আপনাকে ভাড়া দিয়ে উঠতে হবে। এবং পাশ দিয়ে এই যে ছোট ছোট রাস্তাগুলো, রাস্তার পাশে বসার জায়গা আছে, দারুণ লাগছিল। এবং জায়গাটা এতটা বড় যে আপনি অনায়াসে আপনার কীভাবে সময় কেটে যাবে আপনার নিজেরও ধারণা করতে পারবেন না। এবং পুকুরের এপার থেকে ওপারে যাওয়ার জন্য মাঝখানে একটা ওভারব্রিজ মতন করেছে এবং ওভারব্রিজ থেকে পুকুরটাকে দেখতে এত দারুণ লাগছিল শীতের সময়, সত্যি খুব ভালো লাগছিল। আপনারা আসুন, আপনাদের এখানে খুব ভালো লাগবে, সময়টা আপনাদের খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে কেটে যাবে। আর এই পাশেই আছে, পুকুরের ঠিক পাশেই একটা বড় ঝিলের মতন আছে যেখানে মাছ চাষ করা হয়। এখানে বেঞ্চের ব্যবস্থা আছে, বেঞ্চে বসে বসে আপনার এই সুন্দর দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন। দেখুন কি দারুণ লাগছে। এবং এই পথ থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, পথের দুপাশে ছোট ছোট গাছ, ফুলের গাছ, খুব ভালো লাগবে। চলে আসুন।
এখানে স্পট ভাড়া মাত্র 500 টাকা। তাছাড়া আপনারা বাইরের থেকে সমস্ত ব্যবস্থা করে নিয়েও আসতেই পারেন, অথবা এইখানে অনেক ডেকোরেটার্স আছে যারা কিনা ফুল কন্ট্রাক্ট নিয়ে নেয়। তাদের নম্বর এবং তাদের ডিটেলসটা এই ভিডিওর শেষে বা এই ভিডিওর মাঝখানে আপনাকে দেখিয়ে দেব যে এদের ফোন নম্বরটা কি। আর মাঝখানে ছোট ছোট বাগানের মধ্যে অনেক পশু পাখির মূর্তি রয়েছে। বাচ্চাদের এখানে দেখবে, আপনার ফটো সেশন করতে পারেন। আর এখানে সুন্দর মহিলা এবং পুরুষদের জন্য আলাদা শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। সুতরাং আমি বলবো এতে কমপ্লিট পিকনিক স্পট। এবারে আমি অন্য দিকে আসছি। এবার এই যে দেখুন, এই যে হোল্ডিংগুলো রয়েছে, যেগুলো হচ্ছে বিভিন্ন ডেকোরেটার্সের ফোন নম্বর এখানে দেওয়া আছে। আপনারা এই ভিডিওটা পজ করে এদের ফোন নম্বর দিয়ে এদের সঙ্গে যোগাযোগ করে আপনারা সমস্ত খাবার দাবার বা ডেকোরেটার্সের সমস্ত জিনিস আপনারা অর্ডার করতে পারেন। এবার আমি এই পিকনিক স্পট থেকে বেরিয়ে গেলাম। এবার আমি যাবো আর একটা গোবরডাঙ্গা আর একটা পিকনিক স্পটের জায়গায় যাচ্ছি। এটা বলছে রত্না খালের পাশে আমবাগান। দেখা যাক। হ্যাঁ, আমার কোনো টিম নেই দাদা, আমি আপনার গোবরডাঙ্গা স্টেশন থেকে মোটামুটি 2 কিলোমিটার নাকি? আর্জেন্টিনার তো ভ্যানে করে এখন আমি রত্নাখাল আমবাগানের কাছে এসেছি। আপনি যদি টোটো করে আসেন তাহলে আপনার এখানে স্টেশন থেকে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। যেহেতু আমি লাস্ট পিকনিক স্পটের থেকে এসেছি তাই আমার 10-12 মিনিট টাইম লেগেছে। ভাড়া নিল 20 টাকা, কিন্তু টোটো করে আসলে 15 টাকার মতন ভাড়া নেবে। আসুন তবে আমবাগানের ভিতরটা একটু ঘুরে দেখি। আমবাগানে এসে আমি এখানকার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব চলছিল, তাই মিউজিকটা অফ করতে বাধ্য হলাম। তা যাই হোক, আমবাগানটা অনেকটা বড়, দেখলেই বুঝতে পারছেন। এবং এই আমবাগানের পাশে হচ্ছে এই রত্না খাল, আর এই খালের পাশে আছে বলে এই রত্নাখাল আমবাগান নামে এটা পরিচিত। খালটা এখন দেখতে পাচ্ছি যে কোথাও জল নেই, শীতকালের জন্য জল শুকিয়ে গেছে। আর এখানে এসে দেখলাম প্রায় 5-6খানা টিম এসছে এখানে পিকনিক করতে। খাল বরাবর হেঁটে যাচ্ছি, ঠিক আছে, পুরো চারিদিকে আমবাগান। যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তাটা বড়, বাস ফাস আসবে না, কিন্তু 4 চাকা চলে আসবে। খালি পাশ দিয়ে আমি যাচ্ছি, চারিদিকে সবুজ আর সবুজ। হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চা নিয়ে বাবা এসছে, ওর সঙ্গে একটু কথা বললাম। হ্যাঁ, এই যে পিছনে যে আমবাগানটা দেখতে পাচ্ছ, এই পুরো আমবাগানটাই হচ্ছে পিকনিক স্পট। ভাড়া লাগে না, সবাই সেখানে পিকনিক করতে পারো, কিন্তু ফ্যামিলির জন্য এটা ঠিক আইডিয়াল না। তবে বন্ধু বান্ধব, ছেলেপেলেরা আসুক, তার জন্য ঠিক আছে। এই জায়গাটা বেশ প্রকৃতির মধ্যে, আমার তো খুব ভালো লাগছে, কারণ এখানে একদম সবুজ সবুজ সব ব্যাপার, বাঁধাকপি, সর্ষে সব হয়ে রয়েছে। যারা বন্ধু বান্ধব নিয়ে আসবে এই জায়গাটা আসতে পারো, খুব ভালো জায়গা। গোবরডাঙ্গা থেকে অটো বা
ভ্যান ধরলে পরে 25 টাকা মতো ভাড়া নেবে, কিন্তু জায়গাটা খুবই ভালো লাগছে প্রকৃতির মধ্যে, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের আবার ভিডিওটা দেখাচ্ছি। এই খালের পাশে রাস্তাটা, এইদিকে হচ্ছে এই যে আমবাগান, ভিতরে ভিতরে অনেকে পিকনিক করছে, টিম আছে এখানে। রাস্তাঘাটগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বড় কিন্তু বেশি চওড়া নয়। ওই আপনি 2 হুইলার বা 4 হুইলার ঠিক আছে, এর থেকে বড় গাড়ি এখানে আর ঢুকবে না। পিকনিক স্পট পর্বের প্রথম পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, সাথে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ বলে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।